আইনের শাসন করবে, সরকার করলো মবের শাসন। আমরা ভেবেছিলাম মানুষের চাকরি পাবে, বাড়ছে বেকারের সংখ্যা। আমরা ভেবেছিলাম এদেশে দারিদ্রতা কমবে, দারিদ্র 27 লক্ষ লোক দরিদ্র হয়ে গেছে গত 10 মাসে। আমরা ভেবেছিলাম এই সরকার ঐক্য করবে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম এই সরকার সর্বোচ্চ অনৈক্যের সূচনা করলো, দেশকে 2 ভাগ করলো, দেশে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। আমরা তীব্র প্রতিবাদ জানাই জিএম কাদের নেতৃত্বে আমাদের আজকের এই সংগ্রাম, আমাদের জাতীয় পার্টির সংগ্রাম, দেশ বাঁচানোর সংগ্রাম। ভাইরা আমার, আমাদের সংগ্রাম এই জাতিকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম গণতন্ত্রকে বাঁচানোর সংগ্রাম, আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের বিজয় হতে হবে। আজকে দেশের ভাগ্য জাতীয় পার্টির উপর নির্ভর করছে। আপনারা এই সংগ্রামে আছেন সবাই? বিজয় হবে, বিজয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিজয় হবে। আমরা আমাদের উপর অনেক অন্যায় হয়েছে। গতকালকে বগুড়াতে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে গতকালকে। এর আগে বরিশালে আমাদের নেতাকর্মীর উপর আঘাত করা হয়েছে এবং মিথ্যা মামলা তাদেরকে আসামি করা হয়েছে। আমাদেরকে আঘাত করার প্রতিবাদে যে মামলা করা হয়েছিল, শুনতে পাচ্ছি বরিশালের সরকারের বিশেষ আদেশে আমাদের সেই কাউন্টার মামলাটি প্রত্যাহারের নাকি নির্দেশ হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমাদের ওই পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এগুলো এই নিদর্শনগুলো প্রমাণ করে দেশের সরকার নাই, দেশের নো গভর্নমেন্ট চলছে, নো গভর্নমেন্ট চলছে। রাষ্ট্রতন্ত্রের চিত ধরে গেছে। আমরা এই চিত ধরা রাষ্ট্রকে মেরামত করতে চাই। ভাইরা আমার, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা নবচেতনায়, নব আলোড়নে আন্দোলিত হয়ে নতুন বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ। এরশাদের বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ, জিএম কাদের বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ, জাতীয় পার্টির বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ। সকল বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে ইনশাল্লাহ। 14 সালে দেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বর্জন করেছিল। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জন করেছিলেন। এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই, যাতে দেশ বাঁচে, গণতন্ত্র বাঁচে, অর্থনীতি বাঁচে, দেশের মানুষ বাঁচে। এই বাঁচানোর লড়াইয়ে সহযোগিতা ইনশাল্লাহ, দেশকে বাঁচাবো ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে জাতীয় পার্টি তার নেতা কর্মীর আদর্শ এবং মন্তব্য পরিচালিত হবে ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় পার্টি রাজনীতি করবে ইনশাল্লাহ। এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমাদের যদি জেলে যেতে হয়, আমরা জেলে যাব। আমাদের যদি আঘাত করে আমরা আঘাতপ্রাপ্ত হব, কিন্তু আমরা পিছু পা হব না। হাতে সকলে বিদ্রোহী চেতনা নিয়ে এই দেশকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সম্মানিত সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের শত বাধা সত্ত্বেও আমাদের নিউজ কভারেজ করতে আসছেন। সকল অঙ্গ সংগঠন ব্যাপকভাবে জনসমাগম নিয়ে এসেছেন। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, গাজীপুর, হবিগঞ্জ এবং পাশাপাশি আমাদের বরিশাল বিভাগ, তারা আজকে এসেছেন সম্মানিত হয়ে। চাঁদপুর থেকে আমাদের লোক এসেছেন সম্মানিত হয়ে। আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা আপনাদের সাথে সহযোগিতার মাধ্যমে এই দেশ গঠনের, এই দেশ আন্দোলনের, এই দেশ বাঁচানোর আন্দোলন সকলকে সাথে নিয়ে করতে চাই। ভাইরা আমার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার একটা ডায়েস বানাইতে লাগে 3 থেকে 5,000 টাকা। এই প্রোগ্রাম হইলে দিয়ে দেখ কি পড়ে গেছে হাতে লোন দিয়ে দিলে হাতে লোন মোবাইল ঠিক রাখুন, সবার মোবাইল ঠিক রাখুন ভাই। এই 3টা চাল ভাই
না